পুরো প্রশাসন যিনি নিয়ন্ত্রণ করতেন তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে সেই সাহস কার? ক্ষমতা ছাড়ার পর এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠল কারি কারি টাকা দুর্নীতির অভিযোগ। বান্ডিলই নয়, বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্মগেটের বাসায়। নিয়োগ, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকেই উঠত এসব টাকা। পুলিশ যাকে অভিভাবক হিসেবে জানে, সেই পুলিশের নিয়োগেই মোটা অঙ্কের টাকা দিতে হতো খোদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। শুধু তাই নয়, বদলির জন্য দিতে হতো বস্তা ভর্তি টাকা। তাতেও থেমে থাকেনি কামাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকেও অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা দিতে হতো কামাল হারুন সিন্ডিকেটকে। আর যাদের মাধ্যমে আসতো তাদেরও ছিল আলাদা কমিশন। মেধা নয়, নিয়োগ হতো টাকার যোগ্যতায়। পদ যত বড়, টাকার অঙ্ক তত বেশি হতো। নিয়োগ বাণিজ্য পরিচালনায় তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সিন্ডিকেটে ছিলেন সচিব ধনঞ্জয় কুমার দাস, এপিএস মনির হোসেন, পিআরও শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কামাল হারুন সিন্ডিকেটের বিরুদ্ধে। হারুনুর রশিদ অবসরে গেলেও সেই মন্ত্রণালয়ের সকল ঘুষ, দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে অবৈধ চ্যানেলে টাকা পাঠানো হয় দেশের বাইরে। অভিযোগ রয়েছে, জেলার পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন হতো না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে ১ থেকে ৩ কোটি টাকা নিত এই সিন্ডিকেট। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুরের রেট ছিল সবচেয়ে বেশি। এই যেমন ২০২২ সালের ৫ কোটি টাকার বিনিময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। ২ দফায় এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিতে ৮০ থেকে ১ কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামান খান কামালের দরবারে। ২০১৮ সালে নির্বাচনের আগে উত্তরের একটি উন্নয়ন সংস্থা এনজিওকে এনওসি দিতে মন্ত্রীকে দিতে হয় ৮৫ লাখ টাকা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে ২০২৩ সালে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে ৫৩৫ জনের মধ্যে ২৫০ জনকে নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। তেজগাঁও শেরেবাংলানগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত কামাল। কারওয়ান বাজারে ফুটপাতে কাঁচা বাজার, মাদক ও আবাসিক হোটেল থেকে তোলা হতো দৈনিক ১.৫ কোটি টাকা। মন্ত্রীর এপিএস মনির সহ আরও ২ জন এই টাকা তুলত বলে খবর পাওয়া গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যখন এত অভিযোগ, তখন কি আর বসে থাকতে পারে দুদক? কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। শিগগিরই মাঠে নামার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।